ফরিদপুরের পাসপোর্ট করার জন্য কোন জায়গায় যেতে হবে, জায়গাটির লোকেশন, জায়গাটিতে গিয়ে কি কি করতে হবে, কোন রুমে কি কাজ, কোন রুম থেকে পাসপোর্ট আনতে হবে, কোন রুমে নতুন পাসপোর্ট করার জন্য ফিঙ্গার দিতে হবে, ফরিদপুরে কোন জায়গায় ড্রাইভিং লাইসেন্স করতে হবে, কোন জায়গা থেকে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে হবে, পরীক্ষার পূর্বে কোন জায়গা থেকে ছবি ফিঙ্গার দিতে হবে, এ সকল বিস্তারিত। তাছাড়া গাড়ির স্মার্ট কার্ড কোন জায়গা থেকে নিতে হবে, গাড়ির নাম ট্রান্সফার কোন জায়গা থেকে করতে হবে, সে সকল বিস্তারিত। আরো রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স কোন জায়গা থেকে নিতে হবে, এ সকল বিস্তারিতই জানাবো আজকের এই ভিডিও। तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के। তো আমরা প্রথমে কথা বলবো পাসপোর্ট নিয়ে। নতুন যারা পাসপোর্ট করতে চান তাদের জন্য এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। ফরিদপুরের মেন শহরে এসে আপনারা চলে আসবেন চানমারি। তাছাড়া যদি আপনারা রিক্সা বা অটোতে করে আসেন তাহলে বলবেন যে আমি নতুন পাসপোর্ট অফিসে যাব, তো তাহলেই রিক্সাওয়ালা আপনাকে নতুন পাসপোর্ট অফিসে নিয়ে আসবে এবং গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পূর্বে আপনি আপনার কাগজটি গেটে যেই আনসার থাকবে এদের কাছে আপনি দিবেন। এরা চেক করে কাগজে একটা সিল মেরে ভেতরে প্রবেশ করতে বলবে। ভেতরে প্রবেশ করার পর আপনারা যারা নতুন পাসপোর্ট করবেন তারা চলে যাবেন 101 নম্বর রুমে যে লাইনটা, এই লাইনটাতে। আর যারা পাসপোর্ট আনতে যাবেন তারা চলে যাবেন 102 নম্বর রুমের যে লাইনটা রয়েছে সেই লাইনটাতে। তো 101 নম্বর রুমের লাইনে দাঁড়ানোর পর আপনারা যে কাজটি করবেন, 101 নম্বর রুমে যেই স্যার থাকবে এই স্যারকে আপনার কাগজগুলো দিবেন। স্যার কাগজ চেক করার পর আরো একটা সিল মেরে দিবে এবং স্যার আপনাকে বলবে যে অমুক নম্বর রুমে যাও ছবি ফিঙ্গার দেওয়ার জন্য। তখন আপনি সেই নম্বর রুমে চলে যাবেন ছবি ফিঙ্গার দিতে। যারা 102 নম্বর রুমে দাঁড়িয়েছেন পাসপোর্ট আনার জন্য, 102 নম্বর রুমে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যে স্যার থাকবে তার কাছে আপনি আপনার ডেলিভারি স্লিপটি দিয়ে পাসপোর্টটি নিয়ে চলে আসবেন ফিঙ্গার দিয়ে। তো এখন কথা বলবো ড্রাইভিং লাইসেন্স নিয়ে। ড্রাইভিং লাইসেন্সের যেদিন পরীক্ষা এদিন আপনাকে লার্নার নিয়ে চলে আসতে হবে জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয়ে আসার পর চলে যেতে হবে তিনতলায়। তিনতলায় গিয়ে কি কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিনতলায় গিয়ে চলে যাবেন 326 নম্বর রুমের সামনে। এখানে দেখতে পাবেন অনেক লোকজনের ভিড় যারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর আপনি যদি সবার আগে যান তাহলে 326 নম্বর রুমের সাথে আপনি আপনার লার্নারটি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যখন লার্নার জমা নেওয়ার একটি লোক আসবে তখন তার কাছে আপনার লার্নারটি জমা দিয়ে আস্তে করে সে যেখানে দাঁড়াতে বলে সেখানে দাঁড়িয়ে থাকবেন। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার পরীক্ষার যেই শিট, একটা শিট থাকবে যেখানে আপনার 3টা সিগনেচার দিতে হবে। 3টা সিগনেচার দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবেন। প্রবেশ করার সময় যে লার্নারটি আপনার জমা রেখেছিল সেই লার্নারটি আপনার কাছে দিয়ে দেওয়া হবে এবং ভেতরে যেতে বলবে ছবি ফিঙ্গার দেওয়ার জন্য। ছবি ফিঙ্গার দেওয়ার সময় আপনার মোবাইলটি ডাটা এন্ট্রি অপারেটর চাবে। যেই মোবাইলে আপনার লার্নার করার সময় যেই সিম কার্ডটি ছিল সিম কার্ডটি ভরা রয়েছে। যদি আপনার কাছে সেই সিম কার্ডটি না থাকে আপনি বাড়িতে ফোন করবেন। বাড়িতে ফোন করে সিম কার্ডটি একটি মোবাইল ফোনে ভরতে বলবেন, যাতে কিনা আপনার ছবি ফিঙ্গার নেওয়ার সময় যেই কোডের প্রয়োজন এই কোডটা আপনি বাড়ি থেকে ফোন করে আনতে পারেন। তা না হইলে বাড়িতে গিয়ে আপনার ওই সিম কার্ডটি এনে এরপরে ফিঙ্গার কার্যক্রম শেষ করতে হবে। যাদের কাছে অলরেডি মোবাইল থাকবে তারা এই ওটিপিটা দেখিয়ে আপনার ফিঙ্গারটি কমপ্লিট করে দেখতে পাবেন আপনার লার্নারে একটা সিল রয়েছে যেখানে লেখা রয়েছে বায়ো এনরোলমেন্ট ডান। ছবি ফিঙ্গার ও বায়ো এনরোলমেন্ট ডান লেখা লার্নারটি পাওয়ার পরে চলে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য ফরিদপুর জেলা পরিষদে। আর যারা ট্যাক্স টোকেন ও গাড়ির মালিকানা পরিবর্তন করতে চান তারা এই যে 325 নম্বর রুমে আসতে পারেন। এখান থেকে আপনারা গাড়ির ট্যাক্স টোকেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, গাড়ির নাম পরিবর্তনের জন্য এই রুমটা থেকে আপনারা সহায়তা পাবেন। ট্যাক্স টোকেন পাওয়ার পর আপনারা যদি আপনাদের গাড়ির স্মার্ট কার্ডের ফিঙ্গার দিতে চান তাহলে এই 324 নম্বর রুমে আসতে হবে। তাছাড়া গাড়ির স্মার্ট কার্ডটিও এই 324 নম্বর রুম থেকে সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও আপনি সংগ্রহ করতে পারবেন আপনার গাড়ির নাম্বার প্লেট। এখানে এসে আপনি আপনার যেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ, আপনার যে ট্যাক্স টোকেন, আপনার যে অরিজিনাল ভোটার আইডি কার্ড এগুলো দেখিয়ে তার কাছ থেকে জেনে নেবেন আপনার স্মার্ট কার্ডটি আসছে কিনা, আপনার নাম্বার প্লেটটি আসছে কিনা। নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডটি নিয়ে যেতে হবে এবং ট্যাক্স টোকেন ও অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এই ছিল গাড়ি সংক্রান্ত তথ্য। আবারও চলে যাব ড্রাইভিং লাইসেন্সের তথ্য জানাতে। ছবি ফিঙ্গার দেওয়ার পর বায়ো এনরোলমেন্ট লেখা লার্নারটি নিয়ে চলে আসতে হবে জেলা পরিষদে। জেলা পরিষদে আসার পর আপনাকে বেশ কিছু কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, আপনাকে চলে যেতে হবে একটি কলম নিয়ে পরীক্ষার হলে এবং পরীক্ষা কার্যক্রম শেষ করতে হবে। রিটেন পরীক্ষার কার্যক্রম শেষ হওয়ার পরে একই জায়গায় আপনাকে ভাইবা পরীক্ষা দিতে হবে। ভাইবা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষার হল থেকে বেরিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার যদি প্রাইভেট কার এবং মোটরসাইকেল দেওয়া থাকে তাহলে আপনার প্রাইভেট কার এবং মোটরসাইকেল দুইটাই চালাইতে হবে। আর যদি আপনার
প্রাইভেট কার দেওয়া থাকে শুধুমাত্র, তাহলে প্রাইভেট কার চালাতে হবে। আর যদি আপনার শুধুমাত্র মোটরসাইকেল দেওয়া থাকে তাহলে মোটরসাইকেল চালাতে হবে। এরপর প্র্যাকটিক্যাল কার্যক্রম শেষ করে আপনারা চলে যাবেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর 1 থেকে 2 দিনের ভেতরে আপনার মোবাইল ফোনে SMS আসবে, আপনি পাস করেছেন না ফেল করেছেন SMS এ জানিয়ে দিবে। দেন তারপরে আপনাকে ব্যাংক ড্রাইভ করে এরপর অপেক্ষা করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্রুভালের জন্য। 2-1 দিনের ভেতরেই আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্রুভালটি দিয়ে দিবে এবং আপনি অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নেবেন। অপেক্ষা করবেন, কিছুদিনের মধ্যেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনার পোস্ট অফিসে পৌঁছে যাবে। পোস্ট অফিস থেকে ফোন করে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনাকে দিয়ে দিবে। এই ছিল ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিস্তারিত। এখন কথা বলি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে। আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স নিতে চান, অর্থাৎ অনলাইনে আবেদন করার পর থানার কার্যক্রম শেষ করার পর যখন আপনারা অনলাইনে চেক করেন যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে, বা দোকানদার আপনাকে যখন বলে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি হয়ে গেছে, পুলিশ ক্লিয়ারেন্সটি নিয়ে আসেন, তখন আপনারা ফরিদপুরের কোন জায়গাটিতে আসবেন পুলিশ ক্লিয়ারেন্সটি নেওয়ার জন্য সেটাও বলে দিচ্ছি। তো পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় অর্থাৎ SP অফিসে আপনাকে চলে আসতে হবে পুলিশ ক্লিয়ারেন্সটি নেওয়ার জন্য। তো SP অফিস আর DC অফিস একই জায়গায়। তো যারা DC অফিস চেনেন তারা কিন্তু DC অফিস থেকে একটু সামনে আসলেই এই পুলিশ সুপারের কার্যালয়টি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি সংগ্রহ করবেন। পুলিশ ক্লিয়ারেন্সটি সংগ্রহ করতে হলে অবশ্যই আবেদন কপিটি নিয়ে আসতে হবে। আবেদনকারী অর্থাৎ যার পুলিশ ক্লিয়ারেন্স তার নিজেরই আসতে হবে। যদি পিতামাতাকে দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়াতে চাই তো সেই ক্ষেত্রে পিতামাতার ID কার্ড ও আবেদনকারীর ID কার্ড এবং আবেদন কপি নিয়ে আসতে হবে। পিতামাতা ছাড়া যদি অন্য কাউকে অর্থাৎ প্রথম ব্লাডের কেউ ছাড়া যদি অন্য কাউকে পাঠান তো সেই ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে পারবেন না। তো এই ছিল আজকেরকার ভিডিওতে। আশা করি এই ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনি যদি মনে করেন যে এই ভিডিও আপনার পরবর্তীতেও কাজে লাগবে তো সেই ক্ষেত্রে আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।